আলাইকুম। তাহলে একই কোচিং জামাল মার্কেট আমরা কিভাবে ক্লাসগুলো করাই, বিশেষ করে ম্যাথ জটিল যেভাবে হোক না কেন সহজভাবে করে আমাদের মাসুদ স্যার যে টিপসগুলো দিয়ে আপনারা আশা করি ভিডিওগুলো দেখছেন, এখন প্র্যাকটিক্যালি একটু বুঝে দেখাবে কিভাবে ম্যাথগুলো জটিল হলেও কিভাবে ইজিলিভাবে করে। একটু মাসুদ স্যার আপনি বলেন সুন্দর করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মোবাইলের মাধ্যমে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। প্রথমত আমি বলি, আমি এক কোচিং সেন্টারে প্রথম বেশ কিছুদিন ধরে আমি ক্লাস নিচ্ছি, বিশেষ করে নবম থেকে দশম শ্রেণীতে। তো তাদেরকে ম্যাথমেটিক্স ক্লাসগুলো নিয়ে থাকি। শুরুতে যেহেতু তাদের জ্যামিতিক ঘাটতি ছিল, জ্যামিতিক বিষয়টা টপিকটা খুব বেশি তারা পড়ে নেই, একদম বেসিক দুর্বল ছিল। তাদের বেসিক থেকে ধরে ধরে আমি জ্যামিতিটা কমপ্লিট করাই, এবং বেশি না, গত এক মাসের ধরে করাচ্ছি আমি। এক মাসের মধ্যে আমার জ্যামিতি ওদের যে সিলেবাস ওটা আমি শেষ করালাম, এবং হোপফুলি শেষ কয়েকদিন পর থেকে নেক্সট যে ক্লাস, তখন থেকে আমি বীজগণিত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, পরিমিতি যা যা প্রয়োজন ওগুলো করানোর ট্রাই করব। জ্যামিতির ক্ষেত্রে আমি বলি কি, সবাই আমার স্টুডেন্ট যারা ছিল, বেশিরভাগ স্টুডেন্ট 99% স্টুডেন্টরা ভয় পাই হচ্ছে, তারা চিন্তা করে জ্যামিতির যে আমাকে টিচাররা দিছে এতগুলো আকৃতি, এতগুলো চিহ্ন অথবা এতগুলো চিত্র, আমি কোনটা পরীক্ষা আসছে কীভাবে মনে রাখবো, কোনটা আঁকবো, কীভাবে মনে রাখবো, ওদের বুঝতে পারে না ওরা বিশেষ করে। তো আমি করি কি, তাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। আপনাকে যখন বলবে একটা গ্লাস দিবে, এবং ওইখানের মধ্যে বলবে যে গ্লাস পানি নাও, সাথে আমি তোমাকে দিব চিনি দিব 2 চামচ, সাথে তোমাকে আমি একটা ট্যাঙ্ক দিব। তাহলে তুমি কি বানাতে পারবে? অবভিয়াসলি তুমি শরবতই বানাতে পারবে, নাকি চা বানাতে পারবে? চিনি, ট্যাঙ্ক আর পানি দিয়ে কখনো তো চা বানানো যায় না। দেন আমি তোমাকে বললাম, তোমাকে আমি পানি দিব, গরম পানি দিব, দেন তোমাকে আমি চা পাতা দিব, দুধ দিব, চিনি দিব। তাহলে তুমি কি বানাতে পারবে? তুমি অবশ্যই চা বানাতে পারবে। তোমাকে যদি বলে এগুলো দিয়ে তুমি শরবত বানাও, অবশ্যই তো পারবে না, তুমি এগুলো দিয়ে চা বানাতেই পারবে। তো ঠিক তেমনই জ্যামিতির ক্ষেত্রে হয় কি, তোমাকে যেগুলো দেওয়া থাকে, তোমাকে উপাদান কি দেওয়া আছে সেটাই ইম্পর্টেন্ট। তুমি উপাদানগুলো আগে সংগ্রহ করে নাও, ওগুলো থেকেই তুমি বুঝে যাবা তুমি আসলে তোমাকে কি আঁকতে বলতেছে। তোমার আকৃতি নিয়ে আর কখনো, তোমার চিত্র আঁকা নিয়ে কখনো কনফিউশন থাকবে না। তুমি যখন চিত্র আঁকবা তুমি বুঝে যাবা, তুমি উপাদানগুলো দেখে বুঝে যাবে। তোমাকে যদি দেওয়া থাকে অনলি দুটি কর্ণ, অথবা যদি দেওয়া থাকে 2টি বাহু, 2টি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়াম আঁকতে হবে, তাহলে ট্রাপিজিয়াম তো একটাই আঁকা যায়। আর যদি চতুর্ভুজের 5 ধরনের চতুর্ভুজ আঁকা যায় যেমন, তো তোমাকে যে চিত্রগুলো, যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো আকারে তুমি চিত্র আঁকতে পারবা, সেগুলো জানতে হবে। এটাই গেল আমাদের জ্যামিতির বিষয়। জ্যামিতিতে আমরা আরও অনেক বৃত্ত শিখলাম, বৃত্ত শিখবো সামনে, বৃত্তের আরও গভীরভাবে পড়ব। দেন আমরা কিছুদিন নেক্সট ক্লাস থেকে হোপফুলি আমরা বীজগণিতের ইয়েগুলো পড়বো, বীজগণিতের রাশিগুলো পড়বো। হয়তো বিশেষ করে যারা ত্রিকোণমিতিতে দুর্বল, তাদেরকে খুব ইজি ওয়েতে কীভাবে তোমাদেরকে শেখানো যায় সেই ব্যবস্থাটা করব। তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো রয়েছে, থিটার মান বের করা, এগুলোর জন্য এত বেশি তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। আমার পূর্বের ক্লাস যারা করছো তারা জানো, হয়তো তোমাদেরকে এমন একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, যা এক লাইনের একটা ট্রিক, যেটার মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো ইজিলি বের করতে পারবা। সেটা ছাড়াও আমরা জ্যামিতিক হ্যাক্স, কতগুলো ক্যালকুলেটর হ্যাক্স বলা হয়, ক্যালকুলেটর দিয়ে কিভাবে তুমি হ্যাক্স করে এমসিকিউ সমাধান করতে পারবা, সেটারও ক্লাস দিচ্ছি আমরা। তো হোপফুলি সামনের ক্লাসগুলো খুব এনজয়েবল হবে। সামনের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করো, সেগুলোতে তোমাদেরকে জ্যামিতি শেখানো হবে, সাথে তোমাদেরকে যে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি যে এমসিকিউগুলো কীভাবে সলভ করবা সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তো ইনশাল্লাহ তোমরা সাথে থাকবা, আশা করি ভালোভাবে পড়বা, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, এই আশা নিয়ে আমি আমার যে সংক্ষিপ্ত যে বক্তব্য ওটা শেষ করলাম।